মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ গত 17 জুলাই, যেখানে সেই যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, গোবিন্দপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় 4 জন স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু হয়েছিল। আর সেখানে এবার দুর্ঘটনা এড়াতে কর্ণসুবর্ণে স্থায়ী সমাধানের পথে হাঁটছে রেল। তারা চাইছে যে রেলগেটের বদলে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে। আর এর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে। যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে আমরা একটা চাইছি যে সেখানে একটা আন্ডারপাস, সেটার জন্য প্রপোজাল আমরা অলরেডি পাঠিয়েছি। দুর্ঘটনা ঘটার 2-3 দিনের মাথাতেই আমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ওনার আন্ডার পড়ে, ওনাকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি প্রপোজাল। ওটা হোপফুলি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আর তাড়াতাড়ি পেলে আমরা নেক্সট 6 মান্থ থেকে 9 মান্থের মাথায় ওখানে কমপ্লিট করে নেবো। সাবওয়ে দিয়ে যাতায়াত করতে পারবে, সুতরাং লোকজনের আর অসুবিধা হবে না ওই এলাকাতে। তৃণমূল জামানায় রেল বারবার অভিযোগ করেছে যে সাবওয়ে তৈরির জন্য জমি চেয়েও পাওয়া যায়নি। জমি জটের মর্মান্তিক পরিণতি দেখেছে গোটা বাংলা। তাই নতুন সরকারের কাছে রেলের আবেদন, লেভেল ক্রসিং এর পরিবর্তে সাবওয়ে। রেল আশাবাদী এতে দুর্ঘটনা এড়ানো যাবে। কর্ণসুবর্ণর সেই অভিশপ্ত রেলগেট, যেখানে ট্রেনের সাথে পুলকারের ধাক্কা হয় এবং সেখানে একাধিক স্কুলের বাচ্চার মৃত্যুর ঘটনা ঘটে। তবে সেই অভিশপ্ত রেলগেট এবার সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চায় রেল। পরিবর্তে রেলের তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করে বলা হয়েছে সেখানে তারা একটি লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করবে। রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে রেলের তরফ থেকে চিঠি চলে গিয়েছে। কর্ণসুবর্ণ থেকে খাগড়াঘাটের মাঝে আরো বেশ কতগুলি লেভেল ক্রসিং রয়েছে, সেখানেও লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে চেয়ে রাজ্যের কাছে আবেদন করেছিল রেল। তবে 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে আশ্বাস পাওয়া যায়নি কাজ শুরু করার ব্যাপারে। রাজ্যে পালা বদলের পর রেল মনে করছে ওই 3টি জায়গাতেও লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতা পাওয়া যাবে। আগামী দিনে যাতে কর্ণসুবর্ণের মতো কোনো ঘটনা না ঘটে, সে কারণে এই লেভেল ক্রসিং গেটগুলিকে বন্ধ করে সেখানে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে চায় রেল, এবং রেল বোর্ডের তরফ থেকেও এর জন্য আর্থিক অনুমোদনের ছাড়পত্র এসে গিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।